আয়ুষকে অপমান করায় রেগে গিয়ে বাড়ির সকলের সামনে ইন্দ্রাণীর দেওয়া সমস্ত শর্ত বলে দিল কুসুম। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে ছেলেদের আর মেয়েদের গানের লড়াই হয়। ছেলেরা তো জিতেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কুসুম লাস্ট গানটা গিয়ে মেয়েদেরকে জিতিয়ে দেয়। মীনাক্ষী, অনুশ্রী সবাই তো আনন্দে নাচতে থাকে। আয়ুষ তখন ইন্দ্রাণীর কাছে এসে কংগ্রেচুলেশনস জানিয়ে জড়িয়ে ধরবে, তখন ইন্দ্রাণী বলছে 1 মিনিট, আমার ফোনে এসছে, এই বলে তো ওখান থেকে চলে যায়। আয়ুষ তো তখন কুসুমের কাছে গিয়ে কুসুমকে বলছে থ্যাংক ইউ সো মাচ। কুসুম তখন বলছে আমাকে থ্যাংক ইউ বলার কি আছে। আয়ুষ তখন বলছে আজ যদি তুমি আসতে রাজি না হতে তাহলে আমিও তো আসতাম না। কুসুম তখন বলছে ছোট সাহেব, আপনি মন থেকে চেয়েছিলেন দেবীমার সঙ্গে সময় কাটাতে, এইটুকু ইচ্ছে তো আমাকে পূরণ করতেই হতো। আয়ুষ তখন বলছে শুধু মায়ের সঙ্গে না, মা এবং তুমি দুজনের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। কুসুম তখন বলছে আপনার সব ইচ্ছে পূরণ হবে ছোট সাহেব। এই বলে তো মনে মনে বলছে শুধু আমার সঙ্গে আপনার আর থাকাটা হবে না ছোট সাহেব, কারণ আপনাকে আর দেবীমাকে একসঙ্গে ভালো রাখতে আমাকে যে সরে যেতেই হবে। এই বলে তোর রান্নাঘরে এসে আবারও মনে মনে বলছে আজ আমি শেষবারের মতো গাঙ্গুলি বাড়িতে রান্না করবো ঠাকুর, দেখো যেন কিছু ভুল না করে ফেলি, এই শেষবার যেন হাসি মুখে সকলকে আমার রান্না তৃপ্তি করে খেতে দেখতে পারি। এই বলে তো রান্না করছিল, তখনই ইন্দ্রাণী এসে বলছে পূজা ডিনার রেডি তো। এই বলে তো কুসুমের দিকে তাকিয়ে বলছে এ কি, তুমি কেন রান্না করছো? পূজা, বিথি এদেরকে তুমি দায়িত্ব দাও। আশ্চর্য, ওদেরকে বলো আমি ডেকেছি। এই বলে তো চলে যাচ্ছিল, তখনই কুসুম বলছে দেবীমা আপনি আমার কথাটা রেখেছেন আর ছোট সাহেবকে ওর পরিবারের সঙ্গে সময় কাটাতে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। ইন্দ্রাণী তখন বলছে মনে কোনো ভুল ধারণা রেখো না কুসুম, আমি শুধু রাজের জন্য করেছি, তোমার জন্য নয়। কুসুম তখন বলছে আপনি যার জন্য করুন না কেন, ছোট সাহেবকে এ বাড়িতে ডেকেছেন, হাসি মুখে কথা বলেছেন, এটাই আমার কাছে অনেক। ইন্দ্রাণী তখন বলছে আমি আমার পরিবারের জন্য সব করতে পারি, আর তুমি আমার পরিবারের অংশ নও, আর কোনোদিনও আমার পরিবারের অংশ হতেও পারবে না। আয়ুষের স্ত্রী হিসেবে আমি কোনোদিনও মেনে নেব না। আজ তুমি আবেগে ভাসিয়ে যে কথাগুলো বললে, তুমি ভেবো না যে তার জন্য আমার মন নরম হবে, আমি মেনে নেব তোমাকে, কিন্তু না। কুসুম তখন বলছে আমি খুব ভালো করে জানি ছোট সাহেবের বউ হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, আমি তো আপনাকে বলেছি আমার কোনো অধিকারও চাই না। ইন্দ্রাণী তখন বলছে যদি না চাইতে তাহলে কি পরিচয় বদল করতে, শঙ্করের মেয়ে থেকে আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী। কুসুম তখন বলছে আমি ইচ্ছে করে কিছু করিনি দেবীমা, আমার ভাগ্য এখানে এনে দাঁড় করিয়েছে যেভাবে আমার বিয়েটা হয়েছে। তখন ইন্দ্রাণী বলছে ছল করে বিয়ে করেছিলে আর ছল করে আমার আশীর্বাদও নিয়েছিলে, তাই আমি তোমাকে আর আয়ুষকে সারা জীবনের জন্য কখনো ক্ষমা করব না। এই বলে তো চলে যাচ্ছিল। কুসুম তখন বলছে দাঁড়ান দেবীমা, আপনি আমার ওপরে রাগ করুন, কিন্তু ছোট সাহেবের ওপর কোনো রাগ আপনি পুষে রাখবেন না। বিশ্বাস করুন ওনার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে, উনি আপনাকে স্বেচ্ছায় ঠকানোর উদ্দেশ্যে কিচ্ছু করেনি। ইন্দ্রাণী তখন বলছে আমি কি করবো না করবো সেটা তোমাকে বলে দিতে হবে না, তুমি একটা কথা বলো তুমি এ বাড়ি ছেড়ে যাচ্ছ কবে। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে আমাকে আর 2-4 দিন সময় দিন, আমি চলে যাব। ইন্দ্রাণী তখন বলছে তুমি হয়তো ভুলে গেছো, আমাকে কথা দিয়েছিলে আজকের পরে বাড়ি ছেড়ে চলে যাবে। কুসুম তখন বলছে আমি চলে যাব দেবীমা, কিন্তু এমন কিছু করে যেতে হবে যাতে আমি চলে যাওয়ার পর ছোট সাহেব কষ্ট না পান, তাই আমি মাত্র 2 দিন সময় চাইছি, তারপর ছোট সাহেবকে এ বাড়িতে সারা জীবনের জন্য রেখে আমি চলে যাব। ইন্দ্রাণী তখন বলছে এই মিথ্যে সম্পর্ক নিয়ে বেশি দিন থাকার চেষ্টা করবো না এই বাড়িতে, আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে আমি আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এই বলে তো নিজের বানানো খাবার নিয়ে এসে সকলকে সার্ভ করে। ঈশান্ত তখন আয়েশকে বলছে তুই কিন্তু জাদুকরের হাতের খাবার খুব এনজয় করে খেয়েছিস সে কদিন। রাজ তখন বলছে আমরাও এবার এনজয় করে খাবো, এবার থেকে তো কুসুম এ বাড়িতেই থাকবে। তখন ইন্দ্রাণী এসে বলছে না, ওরা এখানে থাকতে পারবে না রাজ। ঈশান তখন ইন্দ্রাণীকে বলছে মা তাহলে এরকম ফলস হোপ দিলে কেন, এত সেলিব্রেশন করালে কেন। ইন্দ্রাণী তখন বলছে কারণ আমিও চাই আয়ুষ এ বাড়িতে ফিরে আসুক, কিন্তু তার জন্য আরো 2 দিন আমার প্রয়োজন, আর তারপরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। ঈশান্ত তখন বলছে আবার কিসের সিদ্ধান্ত মা, এত কিছুর পরেও আবার। আয়ুষ তো তখন ঈশানকে বলছে ঈশান মায়ের ওপরে আর কথা বলিস না, মা যেটা ডিসিশন নিয়েছে সেটাই হবে। দেখ এতদিন আমরা ওয়েট করলাম আর তো মাত্র 2 দিনের ব্যাপার, এই 2 দিন আমরা ওয়েট করতে পারবো না। এদিকে মীনাক্ষী তখন মনে মনে বলছে তার মানে আমার হাতে 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে দিদির কানে এমন বিষ ঢেলে বিষিয়ে দেবো না যাতে ওদের দরজা থেকে বের করে দেয়। তখন ইন্দ্রাণী বলছে অনেক রাত হয়েছে, কাল অফিসে মিটিং আছে, আমি চাই না অফিসে কেউ লেট করে পৌঁছোক, কাজেই ওদেরকে চলে যাওয়া উচিত। এই বলে তো ওখান থেকে উঠে চলে যায়। কুসুম আর আয়ুষ তো তখন রাজকে প্রণাম করে। রাজ তখন বলছে থাক, আর 2 দিন পরে আমার ছেলে আর বৌমা বাড়িতে ফিরে আসবে। তারপর কুসুম আর রাজ তো সকলকে প্রণাম টনাম সেরে ওখান থেকে চলে যায়। ঈশান তো তখন খুব কষ্ট পায়, রাজ তখন ঈশানকে সান্ত্বনা দেয়। এদিকে তখন কুসুম তো বাড়িতে এসেই আয়ুষকে বলছে এ কি, এত সুন্দর মুহূর্ত কাটিয়ে আসার পরেও মন খারাপ করে বসে আছেন কেন আপনি। আয়ুষ তখন বলছে জানো তো কুসুম, আর সারাদিন কিভাবে দিনটা চলে গেল, ওদের সঙ্গে মজা করলাম, গেম খেললাম, তার মধ্যে কখন যে বাড়িতে চলে আসার সময় হয়ে গেল চলে আসলাম বুঝতে পারলাম না।
জানো তো আমার খুব কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে মনের মধ্যে, যদি ওই সময়টাকে ধরে রাখতে পারতাম। তখনই কুসুম আয়েশকে বলছে, ছোট সাহেব, সময়ের মুঠোবর্তী খুবই কঠিন হয়, যত শক্ত করে ধরে রাখতে চাইবেন ততই হাত ফসকে বেরিয়ে যাবে। কিন্তু ছোট সাহেব, আপনি তো কতক্ষণ সকলের সঙ্গে মজা করলেন, আনন্দ করলেন, তারপরেও কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছেন? কেন এত আফসোস করছেন? আয়েশ তখন বলছে, আমি তো ভেবেছিলাম ওই বাড়িতে থেকে যাব, কিন্তু মায়ের ইনভিটেশনটা যে একটা রাতের জন্য, কিন্তু ওই বাড়িতে থাকার জন্য নয়, এটা তো আমি বুঝতে পারিনি। আমি সত্যিই বুঝতে পারিনি মা এখনও চায় না যে আমি ও বাড়িতে থাকি। কুসুম তখন বলছে, ছোট সাহেব, ওটা তো আপনার নিজেরই বাড়ি, আর নিজের বাড়িতে কি থাকার জন্য নিমন্ত্রণ করার প্রয়োজন পড়ে? আর আজকে তো দেবীমা আপনাকে নিজে ডেকেছিলেন, তাতেই বোঝা যাচ্ছে দেবীমা আপনার সঙ্গেও সময় কাটাতে চান, আপনাকে আবার একটা সুযোগ দিচ্ছেন। তাও আপনি কেন এমভাবে আফসোস করছেন? আপনি তো বলে দিতে পারতেন যে ওই বাড়িতে থাকতে চান, বলে দিলেই তো আর দেবীমায়ের কোনো আফসোস থাকতো না। আর আপনি তো ও বাড়িতে অতিথি হিসেবে যাননি, নিজের অধিকারে ও বাড়িতে গেছিলেন। আয়ুষ তখন বলছে, তুমি ঠিকই বলেছো কুসুম। মা যখন বললো না যে এখনও চায় না যে আমি ও বাড়িতে থাকি, তখন আর সত্যিই আমার জোর কাটানোর ইচ্ছেই চলে গেছে। ঠিক আছে, মা তো 2 দিন সময় চেয়েছে, দেখা যাক মা কি ডিসাইড করে। আমি জানি না সত্যিই আর কবে এরকমভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবো, তাই আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কুসুম। কুসুম তখন বলছে, মন খারাপ করবেন না, যান জামা কাপড় বদলে নিন আর ঘুমিয়ে পড়ুন, কাল সকালে তো আবার অফিসে যেতে হবে। আয়ুষ তো তখন চেঞ্জ করতে চলে যায়। কুসুম তখন মনে মনে বলছে, আর মাত্র 2 দিন অপেক্ষা করুন, তারপর সারা জীবন ও বাড়িতে কাটানোর সুযোগ পাবেন, আর আমাকে আপনাকে ছাড়া বাঁচা শিখে নিতে হবে। তখনই আয়ুষ কুসুমকে বলছে, কি কুসুম, আবার কি ভাবছো, সব ঠিক আছে তো? কুসুম তখন বলছে, সব ঠিক না থাকলেও এবার সব ঠিক হয়ে যাবে। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী তো সকাল সকাল পুজো দিয়ে প্রদীপের তাপ নিয়ে সকলের মাথায় দেয়। তারপর অনুশ্রীকে বলছে, কি তুমি একা কেন, ঈশান কোথায়? ঈশান তো তখন দৌড়াতে দৌড়াতে এসে বলছে, সরি সরি, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। ইন্দ্রাণী তখন ঈশানের মাথায় তাপ দিয়ে বলছে, তুমি জানো তো ঈশান, সকালবেলা আমি পুজো দিয়ে সকলের মাথায় তাপ দিয়ে আর সকলকে এক জায়গায় দেখতে না পেলে আমার ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, সকালবেলা ঘুম থেকে ওঠা একটা ডিসিপ্লিন, আর ডিসিপ্লিনের মধ্যে জীবনটাকে বাঁধতে হবে তো। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, ছেলেটাকে আর বকো না, ও তো তোমার পুজো হওয়ার আগেই চলে এসেছে। তখনই সিদ্ধার্থ বলছে, ওর তো বোধহয় ইচ্ছে ছিল সেই লাঞ্চের পরে ঘুম থেকে ওঠা, তাই না? এই বলে তো সকলে হাসাহাসি করে। ঈশান তখন বলছে, আরে বলো কাকাই, যে কাল কত রাত্রে ঘুমিয়ে আমি সকাল সকাল উঠে পড়লাম। আসলে কি বলো তো, কালকে স্পেশালি ভাইদার জাদুঘরের সঙ্গে দিন কাটিয়েছি, তো ওই জন্য ফ্রেশভাবে উঠে পড়লাম সকাল সকাল, আর মায়ের সঙ্গে সকালবেলা একটা ফ্রেশভাবে মিটিং সেরে নিতে চাই। ইন্দ্রাণী ধরো স্পেশাল প্রজেক্ট, কি প্রজেক্ট? ঈশান তখন বলছে, মা এটাতে তোমার একটা সাইন করে দিতে হবে। রাজ তখন ঈশানকে বলছে, ঈশান এটা কিসের প্রজেক্ট? ঈশান তখন বলছে, বাবা এটা ভাইদার ড্রয়িং প্রজেক্ট। আমি ভাবছিলাম এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া উচিত। আর তোমরা জানোই তো ভাইদার ইচ্ছে ছিল আমরা যে স্কুলটা তৈরি করব সেটা যেন অন্যরকম হয়, যারা পড়বে আমাদের এখানে যে অনাথ আশ্রমটা আছে সেখানকার বাচ্চাগুলো, এটা একটা বোর্ডিং স্কুল করা হবে। তখনই সিদ্ধার্থ বলছে, হ্যাঁ আমরা যে ওল্ড এজ ট্রিজগুলো চালাই তার আবাসিকদের মধ্যে টিচার সিলেক্ট করতে চেয়েছিল আয়ুষ, তাই না? ঈশান তখন বলছে, হ্যাঁ কাকাই, আর ভাইদা চেয়েছিল এই স্কুলটা যেন আর সাধারণ 5টা স্কুলের মতো না হয়, এটা হবে সব বাচ্চাদের আর টিচার্সদের ভালোবাসার বাড়ি। যারা বাবা মার থেকে দূরে থাকে তারা সন্তানের মতো মানুষ পাবে, আর বাচ্চাগুলো এই টিচারদের মধ্যে ঠাকুমা ঠাকুরদা বাবা মা এসব খুঁজে পাবে। ইন্দ্রাণী তখন বলছে, হ্যাঁ আমি তো বলেছিলাম এই প্রজেক্টটা আয়ুষের বিয়ের পর হবে। অনুশ্রী তখন বলছে, হ্যাঁ মনি, কিন্তু ভাইদা তো এখন তো ম্যারেড। ঈশান তখন বলছে, তাহলে মা এটা তো আমরা ইজিলি স্টার্ট করে দিতে পারি, তাই না মা? ইন্দ্রাণী তখন ফাইলটা ছুঁয়ে দিয়ে চিৎকার করে বলছে, না এই প্রজেক্ট শুরু করা হবে না, এটা বাতিল করতে হবে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।